ঈদ মোবারক। সবাই যে যেখানে আছেন ঈদের সম্প্রীতি এবং ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন সমান বাছে এমনই প্রত্যাশা। তবে ঈদের এই সময় কয়েকটি অসঙ্গতি নিয়ে কথা বলতেই হয়। প্রথমত হচ্ছে আপনারা যারা মেট্রো রেলের নিচে গরুর হাট বা গরুর বাজার বসেছে বলে খুব মন খারাপ করেছেন, তাদের জন্য বলছি। পুরো বাংলাদেশটাই ভাই গরুর হাট। আপনারা শুধু মেট্রো রেলের নিচে বসে কি লাভ? বা মেট্রো রেলের নিচে গরুর হাট বসায় আপনারা খুব মন খারাপ করছেন কেন? আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশ গরু ছাগলে ছেয়ে গেছে? গরু ছাগলে রাজনীতি করে, গরু ছাগলে দেশ চালায়, গরু ছাগলে সরকার চালায়, গরু ছাগলে প্রশাসন চালায় এবং এটা তো দেখে আসছি। তাই এর মধ্যে খুব মন খারাপ করার কিছু না। এটা স্বাভাবিক। স্বাভাবিকভাবে মেনে নেন। নিয়ে আগামী দিনগুলোতে গরু ছাগলের চাষ করুন, আবাদ করুন। বেশি গরু ছাগল পুষুন এবং একসময় যাতে গরু ছাগলের দেশ সমৃদ্ধ হয়। গরু ছাগল রপ্তানি করব আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সময়ে অসময়ে। সেখান থেকে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে। আর প্রচুর বৈদেশিক মুদ্রা যেদিন অর্জন হবে, সেদিন আমাদের সেই সোনার ব্যাংক ভরে উঠবে, ভরে উঠতে উপচে পড়বে। সেই উপচে পড়া থেকে কোনো কিছু যদি আমরা কাউকে দিতে মন চায়, দিব। কিন্তু এখন যেহেতু আমাদের ব্যাংক উপচে পড়ছে না, তাই আমাদের এখন সুসময় হচ্ছে গরু ছাগলের চাষাবাদ। তাই ঈদের সময় গরু ছাগলের চাষাবাদ করবেন বেশি। আরেকটি বিষয় হচ্ছে হাম নিয়ে আপনারা খুব সংক্রামিত এবং শঙ্কিত বলবো, যে হামে শিশু মারা যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না। আসলে দেখেন, হামে শিশু মরার আগে আমাদের সুশীল সমাজের বুড়ারা মরে শেষ হয়ে গেছে। আপনার নিশ্চয়ই মনে নাই যে ওই ৫ই আগস্টের পরবর্তী সময়ে যে দুঃসময় ছিল, সেই দুঃসময়ে বা সুসময়ে অনেক বৃদ্ধ আবাল-বনিতা তারা হামে আক্রান্ত হয়ে অনেক আগেই মরে গিয়েছেন বা ঘুমিয়ে গিয়েছেন, অথবা তারা হাইবারনেশন হয়ে আছেন। তাই তাদের থেকে এমন কোনো কিছু প্রত্যাশা আপনাদের করাটাও ভুল। যা হচ্ছে, যা ঘটছে তাই ঘটবে। এক শিশু কেন, হাজার শিশু মরলেও কারো কিছু যায় আসে না। কারণ ব্যর্থতা সকল আপনাদের, আর সার্থকতা সকল রাজনীতিবিদদের, সুবিধাবাদীদের এবং সুশীল সমাজের। এটাই হয়ে আসছে। এমনই প্রত্যাশা করবেন, মন খারাপ করবেন না। আগামী দিনে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। পাহাড় নিশ্চয়ই উত্তাল হবে, সাগর উত্তাল হচ্ছে, বর্ডার উত্তাল হচ্ছে। এই উত্তল, দ্বিতল, ত্রিতলের মাঝে আবার শেখ হাসিনা হুমকি দিয়েছে দেশে ফিরবেন। সবকিছু মিলে বাংলাদেশের আগামী দিনগুলোতে নিশ্চয়ই একটি ঝাঁকুনি আসছে, ভূমিকম্প আসছে। কারণ খাল না কাটলেও নাকি ভূমিকম্প হয়। তাই সবকিছুর অপেক্ষায় আছি কোনো একটা কম্পন দেখার জন্য। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।